জয়গুরু। আজকে আমি যে আলোচনা করব তার শিরোনামটা এরকম আমার দিতে ইচ্ছা করে, নৈরাশ্য মোচনকারী। এরকম নৈরাশ্য মোচনকারী। এই ঘটনাটি আমি বলবো এটা বাস্তব উদাহরণ সহযোগে। ধূর্যটি কৃষ্ণ নিয়োগী বলে একজন ভক্ত ছিলেন ঠাকুরের। তিনি তার মাত্র 9 বছর বয়সে তিনি তার মাকে হারিয়েছেন 1919 সালে। মাকে হারিয়েছেন। পৃথিবীটা তার কাছে মরুভূমি হয়ে গেছিল, চারিদিক নৈরাশ্য। রাত্রেবেলায় যখন বিছানায় শুয়ে তিনি হাত রাখছেন মাকে, দেখেন বিশাল শূন্যতা, দেখতে পাচ্ছেন না। শিশু এক নৈরাশ্যময় জগতে বিচরণ করছে, যেন কেউ নেই, তার কেউ নেই, বিশ্বে তার কেউ নেই। মাতৃহারা হওয়া যে কত দুঃখের, সে একমাত্র যারা মাতৃহারা হয়েছেন তারাই বোঝেন প্রকৃত অর্থে। তিনি বুঝেছেন যে মাকে তো আর পাওয়া যাবে না। তবু বাচ্চা ছেলে 9 বছরে সে রাতের অন্ধকারে যেন মাকে খুঁজে পেতে চাইছে। দিনে জাগরণে হয়তো দেখতে পাচ্ছেন না, যদি রাত্রে এসে ধরা দেয়, ওই রবীন্দ্রনাথের গানটার মতো, জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনেরও আসে, ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপনও পাশে। বাচ্চা ছেলে ভাবছে ঘুমের আধারে, কিন্তু যখন দিনমান হচ্ছে, আলো হচ্ছে জাগ্রত অবস্থায়, তখন সে বুঝতে পারছে মাকে তো আর ফিরে পাওয়ার কোনো উপায় নেই। তাহলে জীবন রাখবো কী জন্য, এরকম ভাবছে। কিসের জন্য জীবন? ঠিক তখনই 2 বছর পরে 1921 সালে ডিসেম্বর মাসে বলবো না, তার একটু আগে তিনি থাকতেন তার মামার বাড়ি এন্টালিতে, কলকাতার এন্টালিতে। কারণ মামা বাড়িতে থাকতেন, মা মারা যাওয়ার পরে দিদা, মামা মামিমা এবং দিদার সাথে থাকতেন। তা সেখানে তার মামাদের বাড়ির একটা অংশ ভাড়া দিয়েছিল একজনকে। সেই বাড়িতে একটি তার সমবয়সী ছেলে ছিল, তার নাম নীলু। নীলুর সঙ্গে তার সহজেই বন্ধুত্ব হয়ে যায়। তো একদিন শুনলেন যে নীলুরা বেড়াতে গেছে। ফিরে যখন এলো, তখন নীলুকে জিজ্ঞেস করলো আমাদের এই ধৈর্যটিদা, যে তোমরা কোথায় গিয়েছিলে? তখন নীলু বলছে, আমরা গিয়েছিলাম সেই হিমায়তপুর। তখন বলছে, হিমায়তপুর গিয়েছিলে কেন? সেখানে কি তোমার কোনো আত্মীয় আছে? বলছে, না, ঠাকুর আছেন, আর ঠাকুর হচ্ছেন ভগবান। এই বাচ্চা ছেলে নীলু বলছে। ধৈর্যটি কৃষ্ণ তিনি শুনেছেন, তিনি ততদিনে কিন্তু হরিবংশ বলে একটা বই পড়েছিলেন, যেখানে তিনি সবটা না বুঝতে পারলেও এটা বুঝেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণই ভগবান হয়ে এসেছেন সবার কাছে। শ্রীকৃষ্ণই ভগবান হয়ে উঠেছে। তাই বাচ্চাটির খুব আশা ছিল যে মা যেখানে নেই, সব কিছুই যেখানে হতাশা, নৈরাশ্যের হাতছানি, সেখানে একমাত্র ভগবানকে কি পাওয়া যাবে না? এই সমস্ত অন্ধকারকে চিরে আলো রূপে ভগবান কি আমার কাছে আসবেন না? এরকম একটি ধারণা, ইচ্ছা এই বাচ্চাটি পোষণ করত। তাই এবং তিনি হরিবংশ এই বইখানি পড়ে তার এই ধারণা হয়েছিল যে শ্রীকৃষ্ণ তিনি ভগবান রূপে, আলো রূপে এসেছেন মানুষের কাছে। তাই নীলুকে জিজ্ঞাসা করছেন যে ঠাকুর ভগবান? বলছেন হ্যাঁ। আর নীলু তখন বলছেন, ঠাকুর কিন্তু আমাকে খুব আদর করেন। তখন ধৈর্যদিদা জিজ্ঞেস করছেন, আমাকেও কি আদর করবেন? কারণ আদরের প্রত্যাশাযুক্ত এই বাচ্চাটি যে মায়ের কাছে এতদিন আদর পেয়েছিল, আজ তাকে সেই অর্থে সেভাবে কেউই আদর করে না। তাই আদরের প্রতি চূড়ান্ত আসক্ত, ইচ্ছাধীন এই বালক যখন নীলুকে জিজ্ঞাসা করছে, আমাকেও কি ঠাকুর আদর করবেন? নীলু বলছে অত্যন্ত হার্শভাবে বলছে, না, তোমরা তো ঠাকুরের কাছে যেতে পারবে না, তা তোমরা মাছ খাও ইত্যাদি। ওই বাচ্চা বালক তখন বলছে, তাহলে আর মাছ খাবো না। লক্ষ্য করুন সংস্কার কাকে বলে। বাচ্চা ছেলে বলছে মাছ খাবো না, ভগবানের সঙ্গে দেখা করার জন্য। তো যাই হোক, 1921 সালের ডিসেম্বর মাসের কোনো এক দিনে দেখছেন যে বাড়িতে এসেছেন সতীশচন্দ্র গোস্বামী, ঠাকুরের পরম ভক্ত এবং ঠাকুরের সৎ মন্ত্রে তিনি দীক্ষা দিয়ে বেড়ান। তা সেখানে তার মামা মামিমা দীক্ষা নিচ্ছেন। সেখানে তারও দীক্ষা নেওয়ার ইচ্ছে। তখন তার বয়স 11 বছর, বোঝাই যাচ্ছে। তো
সতীশদা কিন্তু তাকে দীক্ষা দিলেন। দীক্ষা কী জিনিস সেই বালক সে বোঝে না, কিন্তু বালক এটুকু বুঝেছে যে দীক্ষা হচ্ছে এমন একটা জিনিস যার মাধ্যমে ভগবানের সঙ্গে যোগাযোগ করা যায়। আর সেই 1921 সালেই এলেন স্বয়ং ভগবান হরিতকি বাগান, কলকাতার হরিতকি, অর্থাৎ ঠাকুর অনুকূলচন্দ্র এলেন হরিতকি বাগানে। ঠিকানাটা হচ্ছে 1/1C হরিতকি বাগান, 1/1C হরিতকি বাগান। দেখতে গেছেন তার দিদিমার সাথে ঠাকুরকে, এবং গিয়ে দেখছেন সামনে একটা সিঁড়ি পেয়েছেন। তো সিঁড়ি দিয়ে উঠছেন যখন, তখন একটি ছেলে বা কোনো লোক বলছেন ওই তো ঠাকুর চলে গেলেন, মানে চলে গেলেন বলতে দোতলায় আর কি। তা সিঁড়ি দিয়ে উঠে যখন দোতলায় উঠেছে, তখন তিনি দেখেন একটি তক্তপোষের উপরে একটি মাদুর বিছানো, এবং সেখানে ঠাকুর অর্ধশায়িত হয়ে একটা তাকিয়ায় ভর দিয়ে রয়েছে। এদিক সেদিক তাকাচ্ছেন, মাঝে মাঝে এই ধূর্যটিদার দিকেও তাকাচ্ছেন, এদিক সেদিক তাকাচ্ছেন। হঠাৎ ধূর্যটিদার তার দিকে তাকিয়ে মনে হলো যে তুমি যদি সত্যিই ভগবান হও, তাহলে তুমি আমার দিকে তোমাকে তাকিয়ে থাকতে হবে, যতক্ষণ আমি তাকিয়ে থাকবো ততক্ষণ তাকিয়ে থাকতে হবে। এবং যেই বলা, দেখেন ঠাকুর তার দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টিতে, ধূর্যটিদাও তাকিয়ে আছেন। তা অনেকক্ষণ তাকিয়ে থাকার পর যখন আর চোখে চোখ রাখতে পারছেন না, অনেক ক্লান্তিতে যখন চোখটা সরিয়ে নিয়েছেন, যখন আবার দেখছেন, তখন দেখেন ঠাকুর মিষ্টি হেসে তার দিকে তাকিয়ে আছে। তারপরেই তিনি উঠে পড়লেন, বারান্দায় যে সমস্ত মানুষরা রয়েছে তাদেরকে দেখা করার জন্য। ধূর্যটিদা লিখলেন, আমি অন্ধকারের মধ্যে, লিখেছেন তাঁর সাথে জড়ানো জীবন, বইটার নাম তাঁর সাথে জড়ানো জীবন। সেই বইতে তিনি লিখছেন যে অন্ধকারের মধ্যে একটা আলো খুঁজে পেলাম। হ্যাঁ, এতদিন যে জীবনকে আমার অন্ধকারময় মনে হয়েছিল, নৈরাশ্যময় মনে হয়েছিল, কোথাও মনে হলো যে একজনকে তো পেলাম, মাকে হারিয়েছি, মাকে আর ফিরে পাওয়ার জো নেই, কিন্তু আমার মা আমার ভিতরে যে ভগবান সম্পর্কে চিহ্ন, মানে ধারণা এঁকে দিয়েছিলেন, সেই ভগবানকে তো পেলাম। সেই মুহূর্তে ঠাকুর ভগবান কিনা সেটা বোঝার সাধ্য ধূর্যটিদার ছিল না। তিনি নিজে লিখতেন এবং মজা করে লিখছেন, এখনই কি সেই ধারণা আমার হয়েছে যে ঠাকুর ভগবান? হয়তো সেটা কিছুই বুঝতে পারিনি, কিন্তু ওই বয়সে ওই বালকের ভাষায় ঠাকুর বালকের ভাষায় উত্তর দিয়ে বুঝিয়ে দিলেন যে ঠাকুর ওই বালকের হৃদয়ে একটা আশ্চর্য আশার সঞ্চার করে দিয়ে দেখিয়ে দিলেন যে তিনি কিন্তু আছেন, সব শেষ হলেও, সব কিছু শেষ হলেও তিনি আছেন। এই যে আশার সঞ্চার হলো, এই আশাটাই কিন্তু ধৈর্যটিদাকে সারা জীবন বাঁচিয়ে রেখেছিলেন, দীর্ঘজীবী হয়েছিলেন, এক পরম ভক্ত রূপান্তরিত হয়েছিলেন। তাই এক্ষেত্রে এই ঘটনাটাকে যদি বলেন অলৌকিক বলতে পারেন, কিন্তু আমার মনে হয় ধৈর্যটিদার কথা অনুযায়ী এই অলৌকিকতাটুকুর বোধহয় ভীষণ প্রয়োজন ছিল। এই বাচ্চাটার মনের ভাষায় ঠাকুরকে উত্তর দেওয়াটা প্রয়োজন ছিল, ভগবান সম্পর্কে বিশ্বাস স্থাপন করার। সবচেয়ে বড় কথা, মাতৃহারা এই সন্তান, যার মধ্যে সমস্ত রকম আশা ভরসা চলে গেছে, জীবনটা শুধু মরুময় অন্ধকারময়, তার মধ্যে আশার সঞ্চার করা, আলোর সন্ধান দেওয়া, এই কাজটি করার জন্য ঠাকুরের এই আচরণ কোথাও ভীষণভাবে যুক্তিযুক্ত এবং আমার কাছে অত্যন্ত আনন্দময় এবং অত্যন্ত যথাযথ বলে মনে হয়েছে। ভালো থাকবেন। জয়।